হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজ থেকে আমি তোমাদের কাছে চলে এসেছি ছোট বোনের মতো কিছু কিছু ভিডিও, মানে সংসারের যা কাজ সেই সবগুলো নিয়ে আর কি কিছু কিছু ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তবে এই ফার্স্ট টাইম আমি ইউটিউবে ভিডিও করছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। আর ছোট বোনের মতো মানিয়ে নিও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালবেলা উঠে গৃহস্থ বাড়ির বউদের যা কাজ থাকে সেটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, তাই আর কি দেখো জল জমে গেছে। আর ওটা যে প্লাস্টিক থেকে যে জলটা আর কি বার করলাম, ওটা হলো আমার ঘরের চালের প্লাস্টিক। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর আমি একজন হাউসওয়াইফ। আমার হাজব্যান্ড একটা ছোট্ট কোম্পানিতে কাজ করে। আমার একটা ছোট্ট মেয়ে আছে, ছোট্ট বলতে ওই 7 বছর এখনও পূর্ণ হয়নি, হতে চলেছে আর কি। আর আমার বিবাহিত জীবন এই 8 বছর পূর্ণ করে 2 মাস। তো যাই হোক, আমাদের সুখী পরিবার বললেই চলে। তো আমিও জীবনে কিছু করতে চাই। আমাদের বাড়িতে মাটির কাজ হয়, যেহেতু আমাদের এটা পালপাড়া, সেই হিসেবে পালেরা তো মাটির কাজ করে, সম্ভবত তোমরা জানো। তো যার কারণে আর কি মাটির কাজ হয় আমাদের বাপের বাড়ি। তো আমরা তো এইরকম মাটির কাজ কখনো দেখিনি। আর আমার জানো তো, আমার বাবা নেই, মা নেই, আমি মামা বাড়িতে ছোটো থেকে বড় হয়েছি, অনেক স্যাক্রিফাইস করেছি। কিন্তু কি করব বলো, সবাইয়ের কপালে তো সব কিছু থাকে না। তো যাই হোক, তবে আমার স্বামীটাকে পেয়েছি খুবই ভালো। তবে কি বলো তো, ও এইসব ভিডিও করা পছন্দ করে না। আমাদের না বাড়িটা হলো রাস্তার ধারেই, আর রাস্তার ধারেই মানে বুঝতে পারছো, সবসময় গাড়ির আওয়াজ তোমরা তো পাবেই শুনতে। আর বাজারও একদম কাছাকাছি, বেশি দূরেও আমাদের যেতে হয় না। হঠাৎ করে কেউ চলে এলে ডাল, ডিম এবং মাংস ভাত দেওয়া যেতেই পারে, তবে মাছটা কিন্তু পাওয়া যায় না আর কি। বিকালে, সকালে এক টাইমই পাওয়া যায়। যাই হোক, মাসের একবারই মাইনে পাই, সেখান দিয়েই আমার সারা মাসটা পরিচালনা করতে হয়। তোমরা জানো যে যাদের মাসে একবার মাইনে আছে তাদের কিন্তু মাসের শেষে গিয়ে টানাটানি পড়ে যায়। তো সবটাই কিন্তু আমাদের ম্যানেজ করতে হয় ওর মধ্যে দিয়েই। আর আমি যে টুকটাক কাজ করি সেটা দিয়ে আমার নিজের কিছু জিনিসপত্র লাগে, সে তো তোমরা জানোই, মেয়েদের কী কী লাগে না লাগে সেগুলো নিয়ে চালিয়ে দিই। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে প্রেস করে রেখো। প্রচুর স্যাক্রিফাইস সামলেও তবে আজকে আমি কিন্তু এই জায়গাতেই। তো যাই হোক, সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। একদিনে তো আর সব কিছু শেয়ার করা সম্ভব না। তোমরা যদি আমার বন্ধু হয়ে আমার পাশে থাকো, আমার দুঃখ সুখটাকে একটু একটু ভাগ করে নাও, তাহলে খুবই কৃতজ্ঞ থাকবো আমি তোমাদের কাছে। কারণ তোমরা ছাড়া আমি কিন্তু কিছুই না। আমি তো একজন সাধারণ মেয়ে, না সাধারণ মেয়ে, তাও তার বাবা নেই, মা নেই, একটা অনাথ মেয়ে বলতে। আমি হলাম একজন অনাথ মেয়ে। আর এই অনাথ মেয়ের একটু রিকোয়েস্ট তোমরা কিন্তু সবাই রেখে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিও আমার দিকে। আমি অপেক্ষায় থাকলাম তোমাদের বন্ধুত্বের জন্য। কারণ বন্ধুত্ব ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারে না। বাট সত্যি কথা বলতে কি বলো তো, আমার সত্যিই কোনো বন্ধু নেই। সারা দিনটা আমাকে একা একা থাকতে হয়। মাঝে মধ্যে আমি তোমাদের দাদাভাইয়ের ওপর প্রচুর রেগে যাই। তুমি কি একটু বাড়িতে সময় দিতে পারো না? ও বলে আমি কাজ করব না বাড়িতে সময় দেব। এই নিয়ে আমাদেরও মাঝে মধ্যে ঝামেলা হয়ে যায়। তো কি করব বলো, তাই তোমাদের সাথে, তোমরা যদি বন্ধু হও, তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করব, তাহলে অন্তত তোমাদের দাদাভাই একটু রেহাই পাবে। তো যাই হোক, এখন রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছের ঝোল করব, আর একটু উচ্ছে আলু ভাজা বানাবো। বলেছি আমার রান্নাঘর নেই, এই বাইরের মধ্যেই রান্না করছি। তো সব করব আস্তে আস্তে, সময় সুযোগ এলে একটু একটু করে এগিয়ে যাব। আর তোমরা তো যদি আমার পাশে থাকো তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, এখন ফটাফট করতে হবে, যেহেতু এই দেখো তোমাদের দাদাভাই রান্নাবান্না করে দিয়ে দিয়েছি, ও তো চলে গেছে। আর এখন মামসোনাকে একটু তেল মাখিয়ে দিয়েছি, ও আবার ওর মেয়েকে নিয়ে খেলা করছে। তো এবার আর কি স্নান করিয়ে ওকেও স্কুলে পাঠিয়ে দেবো খাইয়ে দাইয়ে। তারপরে কিন্তু যেই একা আমি সেই একা হয়ে যাব। তবে আজকের থেকে হয়তো আমি আর একা হব না,
কারণ আমি যে নতুন বন্ধু পাবো এই নিয়ে সত্যি আমি সকাল থেকে একটু অন্যরকম ফিল হচ্ছে আমার মধ্যে। জানি না বন্ধুরা আমাকে চাইবে কি না। সত্যি আমি খুব খারাপ, আমি একটা অনাথ মেয়ে। খারাপ যদি না হতাম তাহলে আমার বাবা মা আমাকে ছেড়ে কি কখনো চলে যেতে পারতো? জানি না কি পাপ করেছিলাম। তো যাই হোক, এখানে দেখো আমার সোনামাকে চান করিয়ে খাইয়ে দিয়েছি। কি দিয়ে খাচ্ছে জানো? ফ্যান। একটু ভাতের ফ্যান ছিল, ভাতের ফ্যান ওকে প্রতিদিনই দিই আমি। আর ওখানে এক পিস মাছ ভাজা দিয়ে আর একটু লবণ দিয়ে মাখিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে এটা দিয়েই। আর দুপুরবেলা বাড়িতে এলে মাছের ঝোল রেখেছি ঝাল ছাড়া, ও সেটাই খাবে। তো যাই হোক, এখন তারপরে আমি যাব স্নান করব, তারপর পুজো করব। আর ভগবানকে আমার মনের কথা সব সময় বলি। আমার তো আলাদা করে ঠাকুর ঘর নেই, আমার এই ঘরের মধ্যেই সব কিছু করতে হয়। তো এভাবেই জীবনযাপন খারাপ চলছে না। প্রত্যেকটা মেয়েদেরই তার স্বামীর ঘরটাই হলো তার সব থেকে স্বর্গ। আর আমার তো বাপের ঘর তো নেই, মামাদের ঘর। তো যাই হোক, আমার এই ঘরটাতেই আমি আমার স্বর্গ বলেই মনে করি। আর এই যে আমার মেয়ে খুব পাজি কিন্তু। তো আমার সোনামাও প্রায় রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর ওকে জলের বোতল দিয়ে দিচ্ছি। ওই জলের বোতলটাকে বলছি মা দুধের গন্ধ। তো যাই হোক, আমি বললাম না আমি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। তো এখনও আমি চান করে চলে এসেছি, কিন্তু এখনও পুজো টুজো কিছুই করা হয়নি। তো এবার আমি পুজোটা করে নেব। তোমাদেরকে তো বলাই হয়নি যে আমার ফ্যামিলিতে মানে আমার পরিবারে কতজন মানুষ আছে। আমার পরিবারে শ্বশুর আছে, শাশুড়ি মা আছে, ভাসুর আছে, জা আছে, জায়ের মেয়ে আছে, এবং আমরা 3জন মানুষ। তো যাই হোক, 7 বছর আমরা একসাথেই ছিলাম। তারপরে এখন আর কি আলাদা হয়ে গেছি, যেহেতু জিনিসপত্রের দামও বেড়ে গেছে, একসাথে টানা আর কি সম্ভব হচ্ছিল না। আর এখন আমার পরিবারে আমরা 3জনই। তো 3জন বলেই হয়তো চলে যাচ্ছে যেভাবে হোক। আরও বেশি থাকলে হয়তো চালাতে পারতাম না। আর বুঝতেই পারছো, জানি না তোমাদের বাবা মা কেমন হয়। তো আমার শ্বশুরমশাই একটু অন্যরকম মানুষ। তো যাই হোক, এইভাবেই আর কি চলছে। মানুষের যখন মেয়েদের যখন কপালটা খারাপ হয় না, সব দিক দিয়েই খারাপ হয়। তো আমারও ঠিক তেমন। তো আজকে সকালে দেখো ওপরে এসে দেখছি ফুলই নেই, একটাই মাত্র নয়নতারা ছিল। আর এই যে গাছগুলো সব কিন্তু আমি নিজে হাতে লাগিয়েছি। আর আমি ফল গাছ, ফুল গাছ এবং সবজি গাছ লাগাতে ভালোবাসি। সেই গাছের ফল হলে আমার যে কী আনন্দ হয় তোমাদেরকে কি বলবো। তো এখন আমি ভগবানের পুজোটা করে নিচ্ছি। আর তোমরা জানো আমার দুঃখ হলে আমি এই ভগবানের কাছে বসে বসে কাঁদি। আর আমার যদি আনন্দ হয় তাহলে আমি ভগবানকে বলি যে আজ আমি খুব খুশি। কারণ সবসময় তোমাদের দাদাভাইকে বলা হয় না, ও 1.5 ঘন্টা সাইকেল চালিয়ে তবে ও কাজে যায়। আর ওকে সবসময় সব কিছু বললে, ওর কোনো প্রবলেম হলে, তাহলে আমি তো আরও ভেসেই যাব। যার কারণে সবসময় সঙ্গী আমার এই ঘরের লক্ষ্মী নারায়ণ সবটাই। তো যাই হোক, কোথাও যদি আমার এই ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি আমার বন্ধু হতে চাও বা আমাকে তোমরা বন্ধু করতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর কমেন্ট বক্সে জানিও তোমরা কে কোথা থেকে কত দূর দূর থেকে আমাকে কমেন্ট করছো, তাহলে আমি ধন্যবাদ জানানোর কোনো অসুবিধা হবে না আমার। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর সামনেই বর্ষাকাল, যাদের আমার মতো প্লাস্টিকের বাড়ি তাদের নিশ্চয়ই অনেক কষ্ট হয়। তো যাই হোক, কষ্ট থেকে তবে কিন্তু সুখ পাওয়া যায়। টাটা।